ওয়েলকাম টু জেনিত একাডেমি। আমি কুণাল স্যার। আজ তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে নোবেল প্রাইজ। আমরা জানি কি যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, সেটা সেন্ট্রালে কোনো হোক বা স্টেটের কোনো কিছু পরীক্ষা হোক, সব পরীক্ষাতে নোবেল প্রাইজ থেকে কোশ্চেন আমরা দেখে এসেছি। বিগত বছরের কোশ্চেন যদি দেখি, সেক্ষেত্রে প্রতিবারই নোবেল প্রাইজের থেকে কোশ্চেন আসেই আসে, সেটা কারেন্ট হোক বা ব্যাকডেটেড কোনো নোবেল প্রাইজের কোনো কিছু কোশ্চেন হোক। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেওয়া থাকে রিসেন্ট যেগুলো হয়, মানে 2000, এটা যেমন 24-এ নোবেল দেওয়া হয়েছে রিসেন্টলি, এখনও দেওয়া হয়নি, 10th ডিসেম্বর দেওয়া হবে। সেই নোবেল প্রাইজের যে কোশ্চেনগুলো কারেন্ট আপডেট নোবেল দেয়, অথবা অনেক সময় দেখেছি আমরা প্রিভিয়াস কোনো কিছু স্ট্যাটিক টাইপের যেগুলো নোবেল হয়, নোবেল প্রাইজ থেকে কোশ্চেন, সেগুলোকেও দেয়, সেখানে পরীক্ষা দেয়। কিন্তু আমরা বারবার দেখে আসছি যে কোনো পরীক্ষা হোক, সেখানে নোবেল প্রাইজ থেকে কোশ্চেন কিন্তু দেবেই দেবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে নোবেল প্রাইজ। এই নোবেল প্রাইজ নিয়ে আমরা তার টোটাল হিস্ট্রি, নোবেল প্রাইজ কীভাবে শুরু হয়েছিল, পরপর কীভাবে স্টেপ বাই স্টেপ এসেছে, সেখান থেকে যাবতীয় যা কিছু কোশ্চেন আছে সেগুলো সব আমরা আলোচনা করব। তার সাথে 2024-এর এবারের যে নোবেল দেওয়া হবে 10th ডিসেম্বর, সেগুলো কারা পেয়েছেন, কোন কোন বিষয়ে পেয়েছেন, সেগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। এই পার্টটা খুব ভালোভাবে করে যাবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে। কারণ এবং আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, তারাও খুব ভালোভাবে এই পোর্শনটা করবে। এখানে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এটার তোমাদের যে কোনো পরীক্ষায় আমি বারবার বলছি যেটা কাজে লাগবেই লাগবে, এবং যতটা পারো এটা খুব তাড়াতাড়ি আত্মস্থ করে নেওয়ার চেষ্টা করো। খুব তাড়াতাড়ি পার্টগুলোকে মনে রেখে নিজেরা রেডি হও, এবং এখান থেকে কোশ্চেন তোমরা পাবে। যাই হোক, নোবেল প্রাইজ যদি প্রথম কথা বলি, নোবেল প্রাইজ পুরস্কার যেটা আছে সেটা হচ্ছে, প্রথম যদি এর হিস্ট্রি বলা হয় তাহলে সুইডিশ যিনি পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ বলতে পারি, অ্যালফ্রেড নোবেল, তিনি কি আবিষ্কার করেছিলেন আমরা জানি যে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এবং তিনি একাধারে যেমন পদার্থবিদ ছিলেন, রসায়নবিদ ছিলেন, তার সাথে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন, তিনি শান্তিবাদী ছিলেন এবং বিশিষ্ট লেখকও ছিলেন অ্যালফ্রেড নোবেল। তিনি 1895 সালে 27শে নভেম্বর তার যে মোট টোটাল যে প্রপার্টি ছিল সম্পত্তির, প্রায় 94%, মানে যেটা তোমার অ্যাপ্রক্সিমেটলি দাঁড়ায় 31 মিলিয়ন, ঠিক আছে, 31 মিলিয়ন সুইডিশ ক্রোন, সুইডিশের যে কারেন্সি সেটা ক্রোন বলা হয়, সেই সুইডিশ ক্রোন তিনি সে অর্থ প্রদান করে দিয়েছিলেন। এবং সেই অর্থটা দিয়ে একটা ট্রাস্ট তহবিল তৈরি করা হয়েছিল। সেই তহবিলটা অক্টোবর মাসের নোবেল পুরস্কারটা জেনারেলি ঘোষণা করা হয়। সেই তহবিলের টাকাটা দিয়ে নোবেল পুরস্কার যারা বিভিন্ন ক্ষেত্রে, সেটা পদার্থবিদ্যা হতে পারে, রসায়ন ক্ষেত্রে হতে পারে, সব সাহিত্যে হতে পারে, সেই অর্থটা দিয়ে, তহবিলটার যে অর্থটা সেটা দিয়ে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। এই যে অর্থটা দেওয়া হয় সেটা দিয়ে যে নোবেল পুরস্কারটা ঘোষণা করা হয়, সেটা জেনারেলি করা হয় অক্টোবর মাসে, তাদের নামটা ঘোষণা করে দেওয়া হয় প্রতি বছর। অক্টোবর মাসে নাম ঘোষণা করা হয় এবং 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর তার মৃত্যুদিন। কার মৃত্যুদিন? না, অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন। সেই মৃত্যুদিন উপলক্ষে যারা প্রাপক, নোবেল পুরস্কার যারা প্রাপক, তাদের হাতেই পুরস্কার মূল্য সহ কিছু স্মারক সেগুলো তুলে দেওয়া হয় তাদের হাতে। এবার কয়েকটা জিনিস আমরা প্রথমে দেখে নিই, যেগুলো যেগুলো এক্সট্রা পোর্শন আছে সেগুলো একটু নোট ডাউন করে নেবে। যেমন প্রথম কথা কি বললাম, নোবেল দেওয়া হয় কবে? 10th ডিসেম্বর। এই ডেটটা মনে রাখবে, প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল পুরস্কারটা দেওয়া হয়। এই দিনটা কি জন্য বিখ্যাত বা স্মরণীয়? এটা হচ্ছে অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন, সেই কারণে সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছে নোবেল দেওয়ার জন্য। এবার এর সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবে, স্টার দিয়ে বলে রাখছি, যে নোবেল যে প্রাইজটা, সেটা ধরো যে ক্ষেত্রগুলো দেওয়া আছে, পদার্থবিদ্যা বলো, চিকিৎসাবিদ্যা বলো, রসায়ন বলো, সেই ম্যাক্সিমাম যে নোবেলগুলো সেগুলো দেওয়া হয় কোথা থেকে? সেটা হচ্ছে দেওয়া হচ্ছে, লিখে দিচ্ছি এখানে, সুইডেনের স্টকহোম শহর থেকে। কি বললাম?
সুইডেনের স্টকহোম যে শহর, এখান থেকে নোবেল প্রাইজগুলো দেওয়া হয়। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে শান্তিতে নোবেল। শান্তির যে নোবেলটা আছে, এই নোবেলটা দেওয়া হয় কোথা থেকে? এই নোবেলটা দেওয়া হয় নরওয়ের অসলো শহর থেকে। নরওয়ের অসলো শহর থেকে। এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে মনে রাখবে, খাতায় নোট ডাউন করে নেবে। কি বললাম? যে শুধুমাত্র শান্তির নোবেলটা দেওয়া হচ্ছে কোথা থেকে? নরওয়ের অসলো শহর থেকে, এবং সুইডেনের স্টকহোম শহর থেকে বাকি যে নোবেলগুলো সেগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা খাতায় ফার্স্ট নোট ডাউন করে নেবে। নেক্সট, পরের যে আছে, নেক্সট পার্টটা আছে এবার। পরে কয়েকটা কথা মনে রাখো, যে 1901 সালে পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, রসায়ন এবং সাহিত্য শান্তি, এগুলো হচ্ছে নোবেলগুলো দেওয়া হয়। সালটা আমি এখানে লিখে দিচ্ছি। 1901 সালে এটা কি কি বিষয় দেওয়া হচ্ছে? পদার্থবিদ্যা, তার সাথে রসায়ন, কেমিস্ট্রি, তার সাথে চিকিৎসাবিদ্যা, তার সাথে সাহিত্য, হয়েছে, তার সাথে শান্তি, হয়েছে। এবং এগুলো হচ্ছে তোমার যেগুলো আছে 1901 সালে, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, 1969 এটা কি করা হয়েছিল? অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। বাকিগুলো দেওয়া হয়েছিল এগুলো সব 1901 সাল থেকে এই বিষয়গুলোতে। এবং 1969 অর্থনীতিতে নোবেল চালু হয়। 1969 থেকে অর্থনীতিতে নোবেল শুরু হয়েছিল। ঠিক আছে, এবার এর সাথে আরো কয়েকটা বিষয় মনে রাখতে হবে। এর সাথে মনে রাখবে কি, স্টার্ট দিয়ে লিখে রাখছে, এগুলো নোট ডাউন করে নেবে খাতাতে, যে নোবেল পুরস্কার যে প্রাপকগণ তারা নির্বাচন করেন কি কি না, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি, নামটা কি বললাম? রয়্যাল সুইডিশ একাডেমি, রয়্যাল সুইডিশ একাডেমি এরা প্রদান করে থাকে। অর্থনীতিতে যারা প্রদান করে সেটা হচ্ছে সুইডেনের সেভরিক রিস্ক ব্যাংক, অর্থনীতিতে সুইডেনের সেভরিক রিস্ক ব্যাংক। এবং চিকিৎসাবিদ্যায় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, কি বললাম? ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এটা। এবং এর সাথে খেয়াল রাখবে, চিকিৎসাবিদ্যায় কি বললাম? ক্যারোলিনস্কা ইনস্টিটিউট দেয়। আর সাহিত্যে সুইডিশ একাডেমি, সাহিত্যের যে ইভেন্ট সেটা হচ্ছে সুইডিশ একাডেমি। সাহিত্যে হচ্ছে সুইডিশ একাডেমি, হয়েছে। আর শান্তিতে যেটা দেয়, শান্তির ক্ষেত্রে মনে রাখবে, শান্তির ক্ষেত্রে দিয়ে থাকে কারা? নরওয়েজিয়ান নোবেল কমিটি, নরওয়েজিয়ান নোবেল কমিটি, ঠিক আছে। শান্তিতে দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি, হলো।
ইনস্টিটিউশন নামগুলো একটু খেয়াল রাখবেন। এর সাথে আর কয়েকটা জিনিস বলে রাখছি। এর সাথে মনে রাখবে এখানে যে নোবেল প্রাইজের পুরস্কার মূল্য যেটা দেওয়া হয়, সেই পুরস্কার মূল্যটা হচ্ছে 2024 সালে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার প্রদান করা হয়ে থাকে। 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার এটা দেওয়া হয়ে থাকে পুরস্কার মূল্য। এছাড়াও পুরস্কার মূল্য বাদেও নোবেল প্রাইজের বিজয়ীদের একটি ডিপ্লোমা দেওয়া হয়। ডিপ্লোমা যেটা সেই আবিষ্কার করেছে তার স্বীকৃতি হিসাবে ডিপ্লোমা দেওয়া হয়। এছাড়া 24 ক্যারেট সোনার প্রলেপ দেওয়া 18 ক্যারেটের একটি সোনার পদক সেখানে দেওয়া হয়। পুরস্কার মূল্য আর তার সাথে এই জিনিসগুলো দেওয়া হয়ে থাকে নোবেল প্রাইজের ক্ষেত্রে। এবার আসি কয়েকটা মেন নোবেলের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি কি, একাধিকবার নোবেল পুরস্কার প্রাপকগণ। যারা নোবেল পেয়েছেন তারা একাধিকবার যারা পেয়েছেন এগুলো পরীক্ষায় দেয়। এর মধ্যে প্রথম নামটা আমরা দেখতে পাচ্ছি মেরি কুরি। ইনি ফ্রান্সের নাগরিক। পেয়েছেন কিসে? পদার্থবিদ্যাতে পেয়েছেন 1903 সালে এবং পেয়েছেন রসায়নে 1911 সালে। ঠিক আছে, এই কোশ্চেনটা একাধিকবারের যে কোশ্চেনটা, এর মধ্যে মেরি কুরির নামটা পরীক্ষাতে আমরা বেশিবার দেখে থাকি, এটা বেশিবার আসে। এর সাথে পেয়েছেন কে? লুই কার্ল পার্লিং রসায়নে পেয়েছেন এবং শান্তিতে পেয়েছেন 1954-তে পেয়েছেন রসায়নে এবং শান্তিতে পেয়েছেন কত সালে? 1962-তে। ইনি কোথাকার না ইউএসএ। জন বার্ডিন পেয়েছেন, ইনিও মার্কিন যুক্তরাষ্ট্রের। পদার্থবিদ্যায় পেয়েছেন 1956-তে এবং 1972-তে। পদার্থবিদ্যায় দুবার পেয়েছেন, 1956 এবং 1972। এছাড়া পেয়েছেন ফ্রেডরিক সিঞ্জার, ইনি ইংল্যান্ডের। ইনি কেমিস্ট্রিতে পেয়েছেন রসায়নে 1958 সালে এবং 1980 সালে। এছাড়াও এই কোশ্চেনটা বারবার আসে, ভিভিআই লিখে রাখছি, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, এরা তিনবার নোবেল শান্তিতে পেয়েছেন। শান্তিতে নোবেল পেয়েছেন তিনবার। কে না? আন্তর্জাতিক রেড ক্রস। কত সালে? সালগুলো পরীক্ষায় দেয় 1917, 1944 এবং 1963-তে। এছাড়াও ইউএনএইচসিআর দুবার নোবেলে শান্তিতে নোবেল পেয়েছেন দুবার, 1954-তে এবং 1981 সালে। আর কে পেয়েছেন একাধিকবার? কে ব্যারি সারপ্লেস, ইউএসএর। ইনি রসায়নে পেয়েছেন 2001-এ এবং 2022-এ। ঠিক 2 বছর আগেও ইনি পেয়েছেন একবার পেয়েছেন 2001-এ আর রিসেন্টলি 2 বছর আগে পেলেন 2022-এ। এর মধ্যে এতগুলো আছে, বারবার বলছি, এখানে দুটো অতি অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে মেরি কুরির নাম, তিনি ফিজিক্স এবং কেমিস্ট্রি বোথ ইভেন্ট পেয়েছেন। আর তার সাথে আন্তর্জাতিক রেড ক্রস তিনবার শান্তিতে পেয়েছেন নোবেল, 1917, 1944 এবং 1963 সালে। ঠিক আছে, চলো এবার দেখি পরের টপিক। পরের টপিকে দেওয়া আছে নোবেল জয়ী দম্পতিদের নাম, মানে স্বামী স্ত্রী উভয় একসাথে নোবেল পেয়েছেন এরকম কতজন আছেন। এখানে মনে রাখবে নামগুলো আছে কে? পিয়ের কুরি আছে এবং মাদাম মেরি কুরি। এরা দুজনেই ফ্রেঞ্চ নাগরিক। এরা দুজনে পেয়েছেন কোথার থেকে? পদার্থবিদ্যায় পেয়েছেন। এই পিয়ের কুরি এবং মাদাম কুরি নামটা আসে পরীক্ষাতে, এটা অতি অবশ্যই মনে রাখবে। এর সাথে ফ্রেডরিক জোলিয়েট এবং আইরিন জোলিয়েট কুরি ফ্রান্সের। এরাও দম্পতি। কিসে পেয়েছেন? রসায়নবিদ্যায়। কত সালে পেয়েছেন? 1935-এ। এছাড়া পেয়েছেন কে? কার্ল ফার্ডিনান্ড কুরি এবং গ্রেটি থোরেস কুরি। এরা ইউএসএর নাগরিক। এরা পেয়েছে কোন ইভেন্টে? চিকিৎসাবিদ্যায়। সালটা কত? 1947-এ। নেক্সট দেখবো সুইডেনের দম্পতি গান্নার মিডরাল অর্থনীতিতে পেয়েছেন 1974-এ। আলভা মিডরাল শান্তিতে পেয়েছেন 1982 সালে। আর কে পেয়েছেন? এডভার্ড মোজার এবং মে ব্রিট মোজার। এরা দুজনে নরওয়ের দম্পতি।
চিকিৎসাবিদ্যায় পেয়েছেন কত সালে? 2014 সালে। আর পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইনি আমাদের ইন্ডিয়ান, এই নামটি মনে রাখবে ভালো করে, স্টার। আর এস্থার ডুফ্লো, ফ্রান্সের, এরা দুজনেও দম্পতি। অর্থনীতিতে পেয়েছেন কত সালে? 2019 সালে। তাহলে নোবেলজয়ী দম্পতির মধ্যে অতি অবশ্যই মনে রাখবো কোন দুটো নাম? পিয়ের কুরির নাম এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফ্লো। ঠিক আছে, চলো এবার আসি পরের টপিকে। দেওয়া আছে নোবেলজয়ী পিতা পুত্র একসাথে নোবেল পেয়েছেন এরকম কারা আছেন? এরকম আমরা দেখতে পাচ্ছি, প্রথম নাম কে আছেন? স্যার উইলিয়াম ব্রাগ এবং স্যার লরেন্স ব্রাগ। এরা দুজনে ইংল্যান্ডের পদার্থবিদ্যায় পেয়েছেন 2015 সালে। এছাড়া কে আছেন? ডেনমার্কের নিলস হেনরিক বোর, ফিজিক্সে পেয়েছেন 1922-এ, এবং অ্যাগেস নিলস বোর, এনার ছেলে, কিসে পেয়েছেন? ইনিও পদার্থবিদ্যায় পেয়েছেন 1975-এ। আর কে পেয়েছেন? সুইডেনের হ্যান্স ভন উইলার চেপলিন, ইনি কেমিস্ট্রিতে পেয়েছেন, এবং তার পুত্র উলফ ভন উইলার, ইনি চিকিৎসাবিদ্যায় পেয়েছেন কত সালে? 1970 সালে। আর পেয়েছেন কে? মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার কনবার্গ, ইনি পেয়েছেন কোথায়? চিকিৎসাবিদ্যায় কত সালে? 1959-এ। এবং এর সাথে পেয়েছেন কে? রজার ডি কনবার্গ, এনার পুত্র, কত সালে পেয়েছেন? 2006 সালে কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন। পরের আসে এবার সুইডেনের কার্ল মার্নি জর্জ সিগবান, ইনি ফিজিক্সে পেয়েছেন 2024 সালে। এর সাথে কাই এম সিগবান, ইনি পেয়েছেন ফিজিক্সে কত সালে? 1981 সালে। আর কে আছেন নোবেলজয়ী পিতা পুত্র? ব্রিটেনের জে জে থমসন, ইনি পেয়েছেন ফিজিক্সে 1906 সালে, এবং এনার পুত্র জিপি থমসন পদার্থবিদ্যায় পেয়েছেন 1937 সালে। আর পেয়েছেন কে? সুইডেনের এস কে বার্গস্ট্রম, ইনি পেয়েছেন চিকিৎসাবিদ্যায় 1985 সালে, এবং এনার পুত্র এসভান্ত পাবো, ইনি চিকিৎসাবিদ্যায় পেয়েছেন 2022 সালে। মনে থাকবে এরা সবাই কি আছে? নোবেলজয়ী পিতা পুত্র। এদের মধ্যে লাস্ট যে নামটা আছে এই নামটা মনে রাখবে, সুইডেনের এস কে বার্গস্ট্রম, ইনি চিকিৎসাবিদ্যায়, এবং এসভান্ত পাবো, ইনিও চিকিৎসাবিদ্যায় পেয়েছেন 2022 সালে। ঠিক আছে, আর তার সাথে মনে রাখবে কোনটা? প্রথম নামটা, কারণ পরীক্ষা অনেক সময় দেয় নোবেলজয়ী পিতা পুত্রের প্রথম কারা পেয়েছেন। ঠিক আছে, চলো এবার আসি পরের টপিকে। নোবেলজয়ী মা এবং মেয়ে। নোবেলজয়ী মা এবং মেয়ে একজনই আছেন, মেরি কুরি, ফ্রান্সের, ইনি ফিজিক্সে পেয়েছেন 1903 সালে, এবং তার সাথে তার মেয়ে আইরিন জোলিয়ান কুরি, ইনি ফ্রান্সের পেয়েছেন, কেমিস্ট্রিতে পেয়েছেন। মা পেয়েছিলেন কিসে? ফিজিক্সে। মেয়ে পেয়েছেন কিসে? কেমিস্ট্রিতে। কত সালে? 1935 সালে। তাহলে নোবেলজয়ী মা মেয়ে করলে মেরি কুরি এবং আইরিন জোলিয়ান কুরি। এবার আসি নোবেলজয়ী দুই ভাই নোবেল পেয়েছেন এরকম কে আছেন? নেদারল্যান্ডের জন টিনবার্জেন, ইনি পেয়েছেন অর্থনীতিতে 1969-এ, এবং নিকোলাস টিনবার্জেন, এরা দুজন দুই ভাই, এক ভাই পেয়েছেন অর্থনীতি, অন্য ভাই পেয়েছেন চিকিৎসাবিদ্যায় 1973-এ। পরের যে টপিকটা দেওয়া আছে মরণোত্তর নোবেল, মানে মৃত্যুর পর নোবেল পেয়েছেন এরকম কারা আছেন? সুইডেনের ডাগ হ্যামারহোল্ড, ইনি শান্তিতে পেয়েছেন 1961-তে, মৃত্যুর পর পেয়েছেন। সুইডেনের এরিক অ্যাক্সেল কার্লফেল্ড, ইনি সাহিত্যে পেয়েছিলেন মরণোত্তর 1931 সালে, এবং কানাডার র্যালফ স্টেইনমন, ইনি চিকিৎসাবিদ্যায় পেয়েছিলেন 2011 সালে। এরা সকলেই কি না মরণোত্তর, মৃত্যুর পর নোবেল পেয়েছিলেন। পরের টপিক চলে আসে এবার। পরের টপিকে দেওয়া আছে অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক 1969-এ কে পেয়েছিলেন? র্যাগনার ফ্রিশ, নরওয়ের, এবং জন টিনবার্জেন। এই কোশ্চেনটা ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, এটা অতি অবশ্যই নোট ডাউন করে রাখবে। অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক যদি বলা হয় তাহলে এরা দুজন আছেন। পরের টপিকে কি আছে না বিশ্বের প্রথম নোবেল বিজয়ী। এই টপিকগুলো বা এই নামগুলো ভিভিআই অতি অবশ্যই মনে রাখবে, প্রথমগুলো পরীক্ষাতে দেয়, এটা তোমাদের জন্য আলাদাভাবে শর্ট লিস্ট করে দিয়েছি।
প্রথম পদার্থবিদ্যা। প্রথম কে পেয়েছিলেন W.K. রন্টজেন। কোথাকার ইনি জার্মানির নোবেল প্রাপক। পদার্থবিদ্যায় প্রথম নোবেল পেয়েছিলেন। কেমিস্ট্রিতে রসায়নবিদ্যায় প্রথম নোবেলকে পেয়েছিলেন J.H. ভ্যান হফ। ইনি কোথাকার? নেদারল্যান্ডের। পরের কে আছে? সাহিত্যে প্রথম নোবেলকে রেনে শুলি প্রুধম্ব। ইনি কোথাকার? ফ্রান্স নাগরিক। চিকিৎসাবিদ্যায় প্রথম নোবেলকে পেয়েছেন এমিল অ্যাটলফ বেহরিং। ইনি কোথাকার? জার্মানির। আর শান্তিতে প্রথম নোবেলকে পেয়েছিলেন জন হেনরি দুনান্ট। ইনি সুইজারল্যান্ডের। এবং ফ্রেডরিক প্যাসি। ইনি কোথাকার? ফ্রান্সের। এরা দুজন যৌথভাবে প্রথম শান্তিতে নোবেল পেয়েছিলেন। মনে থাকবে, এগুলো নোবেল প্রাইজ যেগুলো প্রথম পেয়েছিলেন এগুলো ভিভিআই, এগুলো অতি অবশ্যই শর্ট লিস্ট করে নেবে একটু। পরের টপিক চলে আসছে, এবার দেখি। নোবেল পুরস্কারে ভারত দেওয়া আছে। ভারতের কে বা কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন? আমরা সকলেই জানি কি না, প্রথম ভারতীয় নোবেল বিজয়ী বললে আমাদের সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তার নাম আসেন। উনি কত সালে পেয়েছিলেন? সালটা অতি অবশ্যই মনে রাখবে, 1913 সালে। সাহিত্যে কী জন্য পেয়েছিলেন? না, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের। এটা অনেকেই ভুল করো যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন লেখার জন্য, তা কিন্তু নয়। এটা কি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের ক্ষেত্রে। আর প্রথম ভারতীয় মহিলা যদি নোবেল বিজয়ীর কথা বলা হয় তাহলে 1979 সালে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন কে? মাদার টেরেসা। ইনি কিন্তু জন্মসূত্রে ভারতীয় নন, ইনি নাগরিক সূত্রে ভারতীয়। মনে থাকবে। তাহলে পুরুষ বললে কে, বা প্রথম যদি বলা হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্রথম ভারতীয় মহিলা যদি বলা হয় তাহলে কে? মাদার টেরেসা। না, ইনি নাগরিক সূত্রে নোবেল পেয়েছেন। কোন ক্ষেত্রে? না, শান্তির ক্ষেত্রে। পরের টপিক আসে এবার। ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক যে সমস্ত ব্যক্তিরা বা মহিলারা আছেন তাদের যে তালিকাটা, সেই তালিকাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা স্ক্রিনশট নিয়ে নেবে বা একটু খাতায় লিখে নেবে। প্রথম একটু আগেই বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি সাহিত্যে পেয়েছিলেন 1913 সালে। পরে পেয়েছিলেন কে? সিভি রমন। পদার্থবিদ্যায় পেয়েছিলেন কত সালে? 1983 সালে। এই সালগুলো দিয়ে দেয় অনেক সময়। নেক্সট 3 নম্বর কে পেয়েছেন? হরগোবিন্দ খুরানা। ইনি চিকিৎসাবিদ্যায় পেয়েছেন কত সালে? 1968 সালে। পরের 4 নম্বর মাদার টেরেসা, নাগরিক সূত্রে শান্তিতে প্রথম ভারতীয় ক্ষেত্রে যদি বলা হয় নোবেল প্রাপক এবং প্রথম মহিলা, একটু আগেই বললাম কত সালে পেয়েছেন? 1989। পরের কে আসে? চন্দ্রশেখর সুব্রমণিয়াম। ইনি পদার্থবিদ্যায় পেয়েছেন কত সালে? 1983 সালে। অমর্ত্য সেন কোন ইভেন্টে পেয়েছেন? অর্থনীতিতে কত সালে? 1998 সালে। ঠিক আছে। পরের কে? রাজেন্দ্র কে পাচৌরি। ইনি শান্তিতে পেয়েছেন 2007 সালে পেয়েছেন। 8 নম্বর কে আছে? ভেঙ্কটরামন রামকৃষ্ণন। ইনি রসায়নে পেয়েছেন 2009 সালে পেয়েছেন। 9 নম্বর কে আছে? কৈলাস সত্যার্থী। ইনি শান্তিতে পেয়েছেন কত সালে? 2014 সালে পেয়েছেন। আর এখনো পর্যন্ত লাস্ট কে পেয়েছেন? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ইনি ইকোনমিক্স, অর্থনীতিতে পেয়েছেন কত সাল? না, 2019 সাল। এখানে ভারতীয় যারা যে সমস্ত নোবেল প্রাপকগুলো আছে তাদের নাম এবং কোন বিষয়ে পেয়েছেন এবং তাদের সালগুলো প্রত্যেকটা দেওয়া আছে। এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেবে অথবা খাতায় একটু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, চলো এবার আসি পরের টপিকে। এছাড়াও যারা আছেন এরা জন্মসূত্রে ভারতীয় নন। যেমন 11 নম্বর নামে কে আছেন? রোনাল্ড রস। ইনি চিকিৎসাবিদ্যায় পেয়েছেন কত সালে? 1902 সালে। বিলিয়ার্ড কিপলিং, ইনি সাহিত্যে পেয়েছিলেন 1907 সালে। এবং ভিএস নাইপল, ইনি সাহিত্যে পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন? 2001 সালে। ঠিক আছে। পরের বিভিন্ন ক্ষেত্রে সর্বকনিষ্ঠ যে সমস্ত নোবেল প্রাপক আছেন, মানে সবথেকে কম বয়সে নোবেল পেয়েছেন, তাদের নামগুলোর একটা লিস্ট, শর্ট লিস্ট করে দেওয়া আছে এখানে। যেমন তার মধ্যে প্রথমেই আসে শান্তিতে। এটা কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা দিচ্ছিল যে শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল প্রাপকের নাম মালালা ইউসুফজাই। ইনি কোথাকার? পাকিস্তানের। কত সালে পেয়েছেন? 2014 সালে। কত বছরে পেয়েছেন? মাত্র 17 বছরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন।
পদার্থবিদ্যা যদি বলা হয় সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক কে আছেন? লরেন্স ব্রাগ। ইনি কোথাকার? অস্ট্রেলিয়ার। 1915 সালে পেয়েছেন। কত বছর বয়সে? মাত্র 25 বছর বয়সে তিনি পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন। চিকিৎসাবিদ্যা যদি বলা হয় সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক কে? ফ্রেডরিক বান্টিং। কোথাকার ইনি? কানাডার। 1923 সালে পেয়েছেন। কত বছর বয়সে পেয়েছেন? না 32 বছর বয়সে, 32 ইয়ার্সে ইনি নোবেল পেয়েছেন। পরের আছে রসায়ন বিদ্যাতে, কেমিস্ট্রিতে ফ্রেডরিক জলিয়েট। ইনি ফ্রেঞ্চ নাগরিক। 1935 সালে পেয়েছেন, মাত্র 35 বছর বয়সে। সাহিত্য থেকে পেয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক হিসাবে রুডিয়ার্ড কিপলিং। ইনি ইউনাইটেড কিংডমের বাসিন্দা। 1907 সালে পেয়েছেন, 41 বছর বয়সে। সাহিত্যে এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ হিসেবে এনার নাম আছে। আর অর্থনীতি থেকে পেয়েছেন এস্থার ডুফ্লো। ফ্রেঞ্চ নাগরিক। 2019 সালে পেয়েছেন। কত বছর বয়সে পেয়েছেন? না 46 বছর বয়সে পেয়েছেন। মনে থাকবে? ঠিক আছে, চলো পরের এবার টপিক আসি। যে সমস্ত বছরে নোবেল পুরস্কারটা প্রদান করা হয়নি, জেনারেলি নোবেল পুরস্কারটা প্রতি বছর দেওয়া হলেও কয়েক বছরে বিভিন্ন ইভেন্টে সেরকম কোনো কিছু উল্লেখযোগ্য আবিষ্কার না হওয়ার কারণে নোবেল প্রাইজটা কোনো কোনো ইভেন্টে স্কিপ করে যায় কোনো কোনো বছরে। যে সমস্ত বছরে এখনো পর্যন্ত নোবেলগুলো দেওয়া হয়নি, যে ইভেন্টে, সেগুলোর একটা লিস্ট করে দেওয়া আছে এখানে। যেমন প্রথম হচ্ছে পদার্থবিদ্যা। পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়নি কোন কোন বছর? পদার্থবিদ্যাটাই বেশি আসে পরীক্ষাতে। কোন কোন বছর দেওয়া হয়নি? 1916 সালে দেওয়া হয়নি, 1931-এ, 1934-এ, 1940-এ, 1941-এ, 1942-এ। এটা মনে রাখার সুবিধা আছে, 40, 41, 42 পরপর 3 বছর ফিজিক্সে কোনো নোবেল দেওয়া হয়নি, আর 31, 34 আর 1916 সালে। কেমিস্ট্রিতে নোবেল দেওয়া হয়নি কোন বছর? 16 সাল, 17 সাল, 19 সাল, 1924 সাল, 1933 সাল, 1940, 1941, 1942। এখানে ভালো করে একটু দেখো সিমিলারিটিস কীরকম আছে। 1940, 41, 42 ফিজিক্সেও দেওয়া হয়নি, 1940, 41, 42 কেমিস্ট্রিতেও দেওয়া হয়নি। ঠিক আছে, জেনারেলি পরীক্ষার কোশ্চেনগুলো এই 3টে সালের মধ্যে দেয়। এবার আসি চিকিৎসাবিদ্যা। চিকিৎসাবিদ্যাতে দেখো 1940, 41, 42 এই 3টে সাল কমন আছে। তাহলে 3টে সাল কি পেলাম? ফিজিক্সে পেয়েছি, কেমিস্ট্রিতে পেয়েছি, আর চিকিৎসাবিদ্যায় পেয়েছি। এই 3টে ক্ষেত্রে নোবেল দেওয়া হয়নি 1940 সালে, 1941 সালে এবং 1942 সালে। আর চিকিৎসাবিদ্যায় নোবেল দেওয়া হয়নি 1915, 16, 17, 18 পরপর 4 বছর, 15, 16, 17, 18, 21, 25। ঠিক আছে। সাহিত্যে নোবেল দেওয়া হয়নি কোন কোন বছর? 14, 18, 35, 40, 41, 42, 43। সাহিত্যেও দেওয়া হয়নি 40, 41, 42। ঠিক আছে, এখানেও 40, 41, 42 এখানেও আছে। শান্তিতে দেওয়া হয়নি 1914, 1915, 1916, 1918, 1923, 24, 28, 32, 39, 40, 41, 42, 43 এখানেও আছে। 40, 41, 42, 43, 48, 55, 56, 66, 67 এবং 72। শান্তির ক্ষেত্রে নোবেলটা বেশি বছর এটা দেওয়া হয়নি। ঠিক আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট বললাম কোনগুলো? ফিজিক্সেরটা খুব ভালো করে যাবে। হয়েছে, চলো পরে আসি নেক্সট টপিকে। বলেছে বিভিন্ন ক্ষেত্রে প্রবীণ যে নোবেল পুরস্কার প্রাপকগণ, নবীনদেরটা একটা বলা হলো, এবার প্রবীণ যারা সব থেকে বয়স্ক আছেন তাদের নোবেল প্রাইজটা সব থেকে বেশি বয়সে যারা পেয়েছেন। সব থেকে বেশি বয়সে এখনো পর্যন্ত পেয়েছেন, যেটা এই লিস্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি, রসায়ন বিদ্যায় পেয়েছেন 97 বছর বয়সে। 2019 সালে পেয়েছেন। কে পেয়েছেন? জন বি গুটনাম। কোথাকার? জার্মানি। ইনি এখনো পর্যন্ত সব থেকে প্রবীণ নোবেল প্রাপক। মনে থাকবে, কেমিস্ট্রিতে জন বি গুটনাম, জার্মানির, 2019 সাল, 97 বছর বয়সে ইনি নোবেল পেয়েছেন। এরপর যদি 2 নম্বরে দেখা হয় তাহলে পদার্থবিদ্যায় পেয়েছেন আর্থার অ্যাস্কিন, ইউএসের। কত সালে? 2018 সালে। ইনি কত বছর বয়সে পেয়েছেন? 1996 সালে পেয়েছেন। ঠিক আছে, নেক্সট যদি দেখা হয় এবার অর্থনীতিতে পেয়েছেন লিওনিদ হরিজ, ইনি ইউএসের, 2007 সালে পেয়েছেন, 90 বছর বয়সে। আর সাহিত্যে যদি বলা হয় সব থেকে প্রবীণ নোবেল প্রাপক ডরিস লেসিং, ইনি ইরানের, 2007 সালে পেয়েছিলেন, 88 বছর বয়সে। চিকিৎসাবিদ্যা যদি বলা হয় সব থেকে প্রবীণ নোবেল প্রাপককে পেটন রাউস, ইনি ইউএসের, 1966-তে পেয়েছেন। কত বছর বয়সে? 87 বছর বয়সে।
আর শান্তিতে নোবেল পেয়েছেন জোসেফ রোডব্লাট, ইনি পোল্যান্ডের নাগরিক, 1995 সালে পেয়েছেন। কত বছর বয়সে? 87 বছর বয়সে। এগুলো সব প্রবীণ নোবেল পুরস্কার প্রাপকের লিস্ট। চলে আসে এবার পরের পার্টে, 2024 নোবেল। এই পোর্শনটা অতি অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। ভিভিআই যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো দেয় সেগুলো রিসেন্ট যে নোবেল প্রাইজ 2024, তো এই বছর থেকে কোশ্চেন বেশি দেবে। বিভিন্ন ইভেন্টস, সামনের যে পরীক্ষাগুলো আসছে জানবে, ডিসেম্বরের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করাবে সেন্ট্রাল বা স্টেট, সেখানে নোবেল প্রাইজ 2024 থেকে কোশ্চেন অতি অবশ্যই আসবে। এটা আসতে বাধ্য থাকবে, বিভিন্ন শিফটে কোশ্চেনটা থাকবে। ওই জন্য এই পার্টটা খুব ভালো করে একটু আমরা মনে রাখবো। প্রথম চলে আসে পদার্থবিদ্যা। নোবেল প্রাইজ পদার্থবিদ্যায় পেয়েছেন কে? জন হামফিল্ড, ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ইউএসের, এবং জিওফ্রে হিন্টন, ইনি কোথাকার? ইউকের নাগরিক। এরা দুজনে যৌথভাবে পদার্থবিদ্যায় এবছর 2024 নোবেল পেয়েছেন, এবং এদের পুরস্কার মূল্য হাফ হয়ে যাবে। যেহেতু দুজন মিলে পেয়েছেন, অর্ধেক পুরস্কার মূল্য পাবেন। এরা কি কারণে পেয়েছেন একটু ডিটেলসে বলে রাখি, একটু ভালো করে শুনে নেবে। জন হপকিন্স ইনি ইউএসের বললাম, এবং জিওফ্রে হিন্টন ইনি ব্রিটিশ যুক্তরাজ্যের। এদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে হচ্ছে এআই, এই এআই ইভেন্টের উপর এনারা রিসার্চ করে এবার নোবেল পেয়েছেন। এবার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কিং যেটা বলা হচ্ছে, শুধুমাত্র এআই নয়, এআই একটা পার্ট, সেটা কি? নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিং, যেটা তার মৌলিক আবিষ্কারের জন্য এই দুই বিজ্ঞানীকে যৌথভাবে নোবেল পুরস্কারটা এবছর দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই যে মেশিন লার্নিংটা আছে, এই মেশিন লার্নিং বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা শিশু যেমন করে পারিপার্শ্বিক থেকে শেখে নাই, একটা বাচ্চাকে কি বাইরের জিনিস থেকে দেখে তো শেখে, তারা সেই পারিপার্শ্বিক থেকে শেখে, সেভাবেই যন্ত্রও কিন্তু শেখে। যেমন শিশু শেখে বাইরের জিনিসগুলো দেখে, সেরকম যন্ত্রও শেখে। এটাকেই বলা হচ্ছে কি? মেশিন লার্নিং। একটা মেশিনকে যখন বারবার ধরে কোনো জিনিসকে ডেটা পুট করা হচ্ছে, তাকে শেখানো হচ্ছে, সেও কিন্তু শিখে নিচ্ছে। তাহলে এই জিনিসটার উপর এরা দুজন গবেষণা করেছেন, এবং তাদের উপর তাদেরকে কী করা হয়েছে? নোবেল প্রাইজটা পদার্থবিদ্যা এবার দেওয়া হয়েছে। এর নামটা একটু মনে রাখবো কী করে, একটু খেয়াল রাখবে। একটু আমি নিজের মতো করে বলছি মনে রাখার জন্য, যে ভূত হলো হাফ এবং হিডেন, তাই তো? ভূত কি হয়? অর্ধেক, তাদের শুধু শরীর নেই, তাই তো? তাদের শরীর নেই, শুধু আত্মা আছে। তাহলে হাফ, ভূত হচ্ছে কি? ভূত হচ্ছে হাফ এবং হিডেন, তারা লুকিয়ে থাকে, তাদের তো সবসময় দেখা যায় না। তাহলে ভূত হচ্ছে হাফ এবং হিডেন। তাহলে এখান থেকে কী করে মনে রাখছি? ভূত মানে হচ্ছে ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞান মানে কি? পদার্থবিদ্যা। তাহলে পদার্থবিদ্যায় নোবেল কে পেয়েছেন? হাফ। হাফ মানে কি হচ্ছে? নামটা কি পাচ্ছি? হামফিল্ড, তাই তো? জন হামফিল্ড, হামফিল্ডের হাফ, এবং হিডেন থেকে কি হচ্ছে? হিন্টন, জিওফ্রে হিন্টন। জিওফ্রে হিন্টনকে আমরা হিডেন বলছি, মনে রাখার সুবিধার্থে। তাহলে এইভাবে পদার্থবিদ্যায় নোবেল প্রাপক একটু খেয়াল রাখবেন। এবার চলে আসি নেক্সট। এখানে আরেকটা কথা বলে রাখি, জিওফ্রে হিন্টন যিনি ইউকের, এনাকে বলা হয় কি? এআই এর গডফাদার বলা হয়। জিওফ্রে হিন্টনকে এআই এর গডফাদার বলা হয়। এটা পরীক্ষার সময় অনেক সময় দিতে পারে যে এআই এর গডফাদার কাকে বলা হয়, অ্যান্সার হবে তখন জিওফ্রে হিন্টন। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি সেকেন্ড পার্ট, চিকিৎসাবিদ্যা। চিকিৎসাবিদ্যায় কে পেয়েছেন? চিকিৎসাবিদ্যায় পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস, ইনি ইউএসের, এবং গ্যারি রুবকেন, ইনিও ইউএসএ। দুজনে ইউএস থেকে পেয়েছেন, ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকেন। এটা মনে রাখবো কি করে? মনে রাখবে আরএনএর রূপ আমের মতো, আরএনএর রূপ, আরএনএর দেখতে, আরএনএর
রূপ আমের মতো। এটা কি জন্য বললাম? এখানে দেখো, প্রথম আগে নাম দুটো ক্লিয়ার করে নিই। এখানে কি দেওয়া আছে? রূপ দেওয়া আছে। এখানে নামটা একজনে কি আছে? গ্যারি রুবকেন। রূপ থেকে কি পেয়ে যাচ্ছি? রুবকেন। আরেকটা কি আছে? ভিক্টর অ্যামব্রোজ। এই যে আমের মতো বলেছি, এখানে অ্যামব্রোজ কথাটা আছে, আম অ্যামব্রোজ। এবার আরএনএ কথাটা কেন বললাম? কারণ এবার 2024-এর যে নোবেলটা এনারা পেয়েছেন, এখানে একটু ভালো করে খেয়াল রাখবে যে মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনের জিন রেগুলেশনের ভূমিকা আবিষ্কারের জন্য এই পুরস্কারটা তাদের দুজনকে দেওয়া হয়েছে। তাহলে অরিজিনালি কি হচ্ছে? আরএনএর উপর রিসার্চ করার জন্য। তাহলে একবারে টোটালটাই মনে থাকছে চিকিৎসাবিদ্যা। চিকিৎসাবিদ্যা মানে সেটা কি? বায়োলজির পার্ট। বায়োলজিতে কি আছে? আরএনএ আছে, তাই তো? তাহলে আরএনএর ওপর, আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশন যেটা, তার উপর জিন রেগুলেশনের ভূমিকা, তার জন্য গবেষণা করে এনারা দুজন নোবেল প্রাইজটা পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে ওই জন্য মিল রাখার জন্য আরএনএ রূপ বললাম আমের মতো। তাহলে মনে থাকবে আরএনএ মানে বায়োলজির টার্ম চলে আসছে, মানে চিকিৎসাবিদ্যায় পেয়েছেন। রূপ মানে রূপকেন, এবং আমের মতো মানে কি হচ্ছে? অ্যামব্রোজ। ঠিক আছে, চল পরের এবার আসি রসায়নবিদ্যা, কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে তিনজন এবারে নোবেল পেয়েছেন। কে কে? ডেভিড বেকার, ইনি ইউএসের, মার্কিন যুক্তরাষ্ট্রের। ডেমিস হাসাবিস, ইনি ব্রিটিশ যুক্তরাজ্যের, মানে ইউকে। এবং জন এম জাম্পার, ইনি কোথাকার? ইনিও ইউএসএ। তার দুজন ইউএসএ আর একজন আছেন ইউকে। এটা একটু খেয়াল রাখবো কি করে, নিজের মতো করে আমি একটু বলছি। জাম্পার, বেকার বলে, বেকার বলে হাসাবি না। জাম্পার, বেকার বলে হাসাবি না। জাম্পার কি আছে? নাম এখানে আছে জন এম জাম্পার, তাই তো? বেকার, বেকার নামটাও আছে কি? ডেভিস বেকার। আর কি বলেছি? হাসাবি না মানে হাসাবিস, নামটা কি আছে? ডেমিস হাসাবিস। তাহলে জাম্পার, বেকার বলে হাসাবি না, তিনটে নাম মনে থাকছে। এরা তিনজনে কিসে পেয়েছেন? না কেমিস্ট্রিতে পেয়েছেন। রসায়নবিদ্যায় এবারে নোবেল পেয়েছেন। ইভেন্টটা কি ছিল এটা একটু খেয়াল রাখবে না। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য তারা এই পুরস্কার পেয়েছেন। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন, প্রোটিনের উপর একটা ডিজাইন করেছেন এবং তার জন্য তাদেরকে এই পুরস্কারটা এবার দেওয়া হয়েছে। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন বলতে এর যে মিনিংটা সেটা কি না, কম্পিউটারকে ব্যবহার করে নতুন প্রোটিন তৈরির যে প্রক্রিয়া, কম্পিউটারের সাহায্যে যে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া, সেটার ওপর গবেষণা করে বা অধ্যয়ন করে বা আবিষ্কার করে তাদেরকে তারা এই রসায়নবিদ্যায় নোবেলটা পেয়েছেন। জেনারেলি আমরা জানি কি যে প্রোটিন সাধারণত কত ধরনের হয় না, ভিন্ন 20 ধরনের ভিন্ন অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। প্রোটিনটা 20 ধরনের ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিডের যখন বদল করা হয় সেক্ষেত্রে প্রোটিনের গঠন এবং কাজে, যখন অ্যামাইনো অ্যাসিডের বদল করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে প্রোটিনের গঠন এবং কাজে কি প্রভাব পড়বে সেটা আগের থেকে বোঝা যায়, এবং সেটা কাজে লাগিয়ে যেটা মেডিসিন তৈরি, সেই মেডিসিন তৈরি সেটা কাজে লাগে। মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন কম্পোজিশন তৈরির ক্ষেত্রে সেটা কাজে লাগে। এটা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা চেষ্টা করে আসছিলেন যে এই জিনিসটা আবিষ্কার করার জন্য, এবং এতদিনে তারা সফল হয়েছেন। এটা আশা করা যায় যে আগামী দিনে যে মেডিসিন যে ফিল্ডে, সেক্ষেত্রে একটা বড় একটা রিভলিউশন আসবে এনাদের এই আবিষ্কারের জন্য। মনে থাকবে? তাহলে এরা তিনজন পেয়েছেন রসায়নবিদ্যায়। এবার চলে আসি পরের, সাহিত্যে নোবেল। সাহিত্য নোবেল কে পেয়েছেন? হান কাং। সাহিত্য নোবেল পেয়েছেন হান কাং। ইনি কোথাকার? দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার হান কাং, ঠিক আছে? ইনি যে কারণে নোবেলটা পেয়েছেন বা তার যে বিখ্যাত উপন্যাসটা, সেই উপন্যাসটা অতি অবশ্যই মনে রাখবে। উপন্যাসের নাম লিখে রাখছি, দ্য ভেজিটেরিয়ান, VEGETARIAN, বুঝেছে? ভেজিটেরিয়ান, এই উপন্যাসটার জন্য তিনি এবারে সাহিত্যে নোবেল পেয়েছেন। ঠিক আছে, এই উপন্যাসটার মধ্যে জেনারেলি কি আছে একটু শর্টে বলে রাখছি না। এটা হচ্ছে মানুষের জীবনের যে ভঙ্গুরতা বা যন্ত্রণার কথা বারবার
হানের কলমে উঠে এসেছে এবং সেই গদ্য হয়ে গদ্যর যে পাঠটা বা গদ্য বলার যে ভঙ্গিমা সেটা তার কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে। এই জন্য যে ভেজিটেরিয়ানটা এটা হচ্ছে লিখেছেন তিনি 2016 সাল। দ্য ভেজিটেরিয়ান যে উপন্যাসটা এটা হচ্ছে 2016-তে লেখা এবং এই 2016-তে এই লেখাটার জন্য তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। 2016-তে তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন এবং 2024-এ এটার জন্য তিনি কি পেলেন? নোবেল প্রাইজ পেয়েছেন। হয়েছে। এছাড়াও তার যে লেখনীর বা এই উপন্যাসটার যে বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে কি না, মানুষের মানসিক এবং শারীরিক যন্ত্রণাকে তিনি তার এই উপন্যাসের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। এই জন্য নোবেল কমিটি থেকে এবারে সাহিত্যের ক্ষেত্রে তাকে সর্বোচ্চ সম্মান নোবেল দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট আসি এবার অর্থনীতিতে নোবেল। অর্থনীতিতে নোবেল কজন পেয়েছেন? 3 জন পেয়েছেন। ড্যারেন অ্যাকনমোগ্লু ইনি ইউএসের, সাইমন জনসন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং জেমস রবিনসন ইনিও কোথাকার? ইনিও ইউএসএ। হয়েছে। এখানে খেয়াল রাখবো, কীভাবে একটু মনে রাখবো নিজের মতো করে বলে রাখি। জনসন এবং রবিনসন, রবিনসনকে দেখে ডরাবি না। ডরাবি মানে কি? ভয় পাবি না, তাই তো? জনসন এবং রবিনসনকে দেখে ডরাবি না। এখানে জনসন সাইমন জনসন আছে, তারপর কি আছে? রবিনসন, জেমস রবিনসন। আর ডরাবি না মানে কাকে? ড্যারেন আকমাগালু। ড্যারেন আকমাগালু। ঠিক আছে, তাহলে সাইমন জনসন, জেমস রবিনসন, জনসন এবং রবিনসন কে দেখে কি করবে? ডরাবি না মানে ড্যারেন আকমাগালু। ক্লিয়ার হয়েছে? এনারা কিসে পেয়েছেন? অর্থনীতিতে নোবেল পেয়েছেন। কি কারণে এনাদেরকে নোবেলটা দেওয়া হয়েছে সেটা একটু বলে রাখি না। দেশীয় সমৃদ্ধিতে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা, দেশীয় যে সমৃদ্ধি, কোনো একটা দেশের যে সমৃদ্ধি হবে সেটা ইকোনমিক্যালি, সেখানে যে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে এনারা রিসার্চ করেছেন এবং সামাজিক প্রতিষ্ঠানগুলি কিভাবে তৈরি হয় এবং সামগ্রিক বৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করে সেই নিয়ে তারা দীর্ঘ গবেষণা করেছেন এবং তার ফলস্বরূপ তারা বুঝিয়েছেন বা দেখিয়েছেন কি না, অসাম্য দূর করতে গেলে সামাজিক প্রতিষ্ঠানগুলির একটি বড় ভূমিকা রয়েছে। যেসব দেশে সামাজিক রীতিনীতিগুলি শোষণমূলক সেই সব দেশের সমাজ বিশেষ সমৃদ্ধশালী কোনোদিনও হয়ে উঠতে পারে না। এর উপরে রিসার্চ করে তাদের ফলস্বরূপ এবার তারা অর্থনীতিতে এই 3 জন নোবেল পেয়েছেন। মনে থাকবে? চলো এবার চলে আসি পরের পার্ট, শান্তিতে নোবেল। লাস্ট শান্তিতে নোবেল কে পেয়েছেন? নিহন হিদানকিও। নিহন হিদানকিও ইনি কোথাকার? এটা হচ্ছে কোনো একজন ব্যক্তি বিশেষ নয়, এটি একটি সংস্থা। নিহান হিদানকিও হচ্ছে জাপানিজ একটি সংস্থা। এরা এবার শান্তিতে নোবেল পেয়েছেন। জাপান মানেই আমাদের একটা শব্দ মনে থাকবে কি, জাপান মানেই আমরা ফার্স্ট যেটা মাইন্ডে স্ট্রাইক করে সেটা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির যে পারমাণবিক দুর্ঘটনা, তাই তো? তাহলে শান্তি মানেই এবারে মনে রাখবে কি, শান্তিতে নোবেল পেয়েছেন। নামটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন দেশ, এখান থেকে পরপর লিঙ্ক পেয়ে যাব না। জাপান, শান্তিতে এবারে নোবেল পেয়েছে, জাপান পেয়েছে। জাপান মানে কি বললাম? হিরোশিমা, তাই তো? তাহলে হিরোশিমাতে কি হয়েছিল? প্রচুর মানুষ, অ্যাটমিক যে এক্সপ্লোশন সে কারণে প্রচুর মানুষ মারা গিয়েছিল, তাই তো? হিরোশিমাতে তাহলে প্রচুর মানুষ মারা যাওয়া মানে কি? নিহত হওয়া। মারা গিয়েছিলেন, নিহত হয়েছিলেন। তাহলে নিহত থেকে কি আসছে? নিহন। নিহন হিদানকিও। তাহলে শান্তি, শান্তি বললে এবার নোবেল কে আসছে? জাপান। জাপান মানে মাথায় কি আসছে? হিরোশিমা। হিরোশিমা মানে কি হচ্ছে? প্রচুর মানুষ মারা গিয়েছিল, নিহত হয়েছিল। তাহলে নাম কি না, নিহন হিদানকিও নামক একটি সংস্থা। এরা কি কারণে নোবেল পেলেন? কারণটা হচ্ছে জাপানের যে নাগাসাকি এবং হিরোশিমাতে যে পরমাণু বোমা এক্সপ্লোশন হয়েছিল সেখানে ক্ষতিগ্রস্তদের নিয়ে তারা বহু বছর ধরে কাজ করে আসছে এবং নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে পৃথিবীতে পরমাণু বোমা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে তাদের অসামান্য অবদান রয়েছে। তারা প্রচুর কাজ করেছে এই প্রতিষ্ঠানটি এবং হিরোশিমা এবং নাগাসাকির মতো ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সেই বিষয়ে তারা অবিরাম এখনো পর্যন্ত কাজ করে চলেছে।
সেই জন্য তাদেরকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল এই নামগুলো 2024-এর যে নোবেলগুলো আছে সেগুলো অতি অবশ্যই মনে রাখবে, এগুলো খাতায় নোট ডাউন করে নেবে, দিয়ে পর আপকামিং এক্সামের জন্য ভালো করে তৈরি হও। দেখা হচ্ছে পরের টপিকে। যদি এরকম আরও টপিক চাও তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, সেই অনুযায়ী যেরকম টপিকে কমেন্টগুলো বেশি আসবে তার উপর আমি ভিডিও বানাবো এবং তোমাদের যাতে প্রিপারেশন ভালো হয় সে বিষয়ে আমি চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।